এই জগতে প্রত্যেকটা নারী বিবাহের পর ভগবানের কাছে কি চাই গো? কি চাই? টাকা পয়সা, গাড়ি দাও, বাড়ি দাও, এটা চাই। যেটা না হলে নারী জনম সার্থক হবে না, সেটা কি? সন্তান। মা বলে ডাকার ধর্ম তো থাকতে হবে। তা কোন নারীর ইচ্ছা হয় না যে সে মা হতে চায়? সবাই চায়। এ জগতে কত কত নারী, কত কত স্বামী স্ত্রী সন্তানের জন্য পাগলের মতো কাঁদছে, সন্তান হচ্ছে না। তাহলে এতদিন তোমার রাধা মাধবের পুজো করলাম, নিজে না খেয়ে তাকে সেবা দিয়েছি, কই তোমার রাধা মাধব তো আমাকে একটু সন্তান দিল না। ভোজদেব গোস্বামী বললেন, বামা, ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে তো ভগবানের সাধ্য নাই যে পুরাইতে না রে। একটু ডাকার মতো ডাকো, দেখবে ঠিক পাবে। তা যখন ভগবানকে ডাকার মতো ডাকছে, অনেক দিন পর ভগবান কৃপা করে বামা দেবীর গর্ভে একটা সন্তান দিয়েছে। অনেক দিন পর যখন সে মা হবে, এই খবরটা যখন সবাই জানলো গর্ভবতী হয়েছে, ওই গর্ভের সন্তানকে নিয়ে প্রত্যেক দিন ওই মন্দিরে ঝাড়ু দেয়, মন্দির পরিষ্কার করে, তুলসী তলায় জল দেয়, ফুল তুলে নিয়ে আসে। গর্ভবতী অবস্থায় যদি একটু বেশি বেশি করে ঈশ্বরের সেবা করেন, প্রভাবটা সন্তানের ওপর পড়বে। আমরা সবাই জানি যে মা যা বলে সন্তান কিন্তু সেটা শুনতে পায়। আপনি ভাববেন শুনতে পাচ্ছে না, তা নয়। আপনি যা খাবেন তার গর্ভে যাবে, আপনার গর্ভে যে সন্তান আছে তার পেটে যাবে। আপনি যা বলবেন সেও কিন্তু সেটাই শিখবে। আপনি যা করবেন প্রভাবটা তার উপরেই পড়ে। তাহলে গর্ভে সন্তানকে নিয়ে প্রত্যেক দিন সাধন ভজন করে। 10 মাস 10 দিন গর্ভ পূর্ণ হলো, হঠাৎ তার কুঁড়ে ঘর আলো করে তার ঘরে একটা সন্তান জন্ম নিল। শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, 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 শুভক্ষণে জন্মিল তনয়। সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে আনন্দিতময়, সন্তানের বদনে আনন্দিতময়, সন্তানের বদনে আনন্দিতময়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। একই তো অভাবের সংসার, তারপর ছেলে হয়েছে, আনন্দ হবে না? এতদিন পর যদি ছেলে হয় আনন্দ হবে না? তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সন্তানের বদন হেরে আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদন হেরি আনন্দ ধরে না। শুধু আনন্দ নয় গো, তোমরা ইউলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, ইউলু ইউলু দাও গো, উলু উলু দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলু ধনী 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 দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদন হেরি তাদের মনে আনন্দ ধরছে না। আর যেই না সন্তানের জন্ম হলো, বামা দেবী বলছে, স্বামী আমাদের সন্তানের নাম রাখবে না? নাম নাম তো আমি ভেবেই রেখেছি। আমি আজ থেকে আমার সন্তানের নাম রাখলাম জয়দেব গোস্বামী। আচ্ছা, তা না হয় হলো, কিন্তু সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় মা? হ্যাঁ, বাহ, মধু দেয়, তাই না? এটা নাকি নিয়ম, সন্তান হলে মুখে একটু মধু দিতে হয়। তো বাবা, ঘরে মধু কেনার পয়সা নেই, এত অভাব। স্বামী যাও না গো, ওই যে সামনে দোকানটা দেখছো না, ওখান থেকে একটু মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছি ধার করে নিয়ে এসো, ভোজদেব গোস্বামী বললেন, ওগো বামা, আমি আমার সন্তানকে দোকান থেকে ধার করা মধু দেব না। সে কি ধার করা দেবে না? তো পয়সা কোথায় পাবে? ঘরে তো পয়সা নেই। তুমি বলো আমরা পরে দিয়ে আসবো, এখন ধার করে নিয়ে এসো। বলে না, ধার করা মধু দেব না, তবে এতদিন যে মধু আমি আমার হৃদয়ে জমা করে রেখেছিলাম, আমি সেই মধু আমি আমার সন্তানের মুখে নয়, সন্তানের কর্ণে মধু ঢেলে দেব। এমন একটা মধু আছে দোকানের মধু থেকেও মিষ্টি, তাই না মা? সেটা কি? কোন মধু মা? মধুমাখা
হরিনাম। বা এইটাই হচ্ছে শ্রেষ্ঠ মধু জগতে। তাই সে শ্রেষ্ঠ মধু সন্তানকে কোলে করে নিয়ে ছেলের কানে কানে শুনিয়ে দিচ্ছে। ছোট্ট শিশু তো কেঁদে উঠেছে, জন্ম হওয়া মাত্র সন্তানরা কাঁদে না হাসে? কাঁদে। জন্ম নিয়ে সে চিৎকার করে কাঁদছে, আর ছেলেটাকে কোলে করে নিয়ে এমনভাবে নাম শোনাচ্ছে যত্ন করে, এত বলি শোনাই মধুরি হরি না, এত বলি শোনাইল মধুর হরি না, এত বলি শোনাইল মধুর হরি না, এত বলি শোনাইল মধুর হরি না, মধুর হরি না, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শুনে শিশু হাসে অভিরাম, মধুর হরি না, শুনে শিশু হাসে অবিরাম। তোমার ছোট্ট ছেলে যখন কাঁদছে তো এমন ভাবে নাম শুনিয়ে দিয়েছে, কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। কি এমন বোঝে সে? ওইটুকু ছেলে নাম বোঝে? কান্না বন্ধ হয়ে গেল, অমনি যখন হাসছে বাবা, দেখো না গো, তার কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, মধুর হরি না, শুনে শিশু দেখো দেখো কাঁদা বদনে হাসি এলো, মধুর হরি না, শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো। মামা বলছে, স্বামী দেখো না গো, এই তো লক্ষণ। ছোট ছেলে যদি হরিনাম শুনে খুব আনন্দ পায়, হরিনাম শুনতে যদি খুব ভালোবাসে, এই লক্ষণ যে ও বড় হয়েই কৃষ্ণ ভক্ত হবে। দেখো না গো, আমাদের সন্তান ওইটুকু ছেলে এখনো হরিনাম বোঝে না, অথচ কত সুন্দর করে খিলখিল করে হাসছে। দেখো, আমার কি মনে হয় যেন ও বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে। প্রত্যেকটা মা আশা করে, প্রত্যেকটা মা চায় আমার খোকা বড় হয়ে যেন কৃষ্ণ ভক্ত হয়। কিন্তু প্রত্যেকটা বলতে সব মায়েরা চায় না। চাওয়ার মতো চাইতে হবে, ডাকার মতো ডাকতে হবে। অনেকে আছে মন্দিরে গিয়ে প্রভুর কাছে দাঁড়িয়ে বলে, প্রভু আমার সন্তান যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। কেউ বলছে, প্রভু আমি অন্য কিছু চাই না, আমার খোকা যেন বড় হয়ে ডাক্তার হতে পারে। কেউ বলছে, প্রভু আমার ছেলে যেন বড় হয়ে স্কুলের টিচার হতে পারে। কিন্তু কেউ বলে না যে প্রভু আমার ডাক্তারের দরকার নেই, আমার ইঞ্জিনিয়ারের দরকার নেই, আমার মাস্টারের দরকার নেই, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, আর ও বড় হয়ে যেন সংসারে থেকেও তোমাকে যেন ভালোবাসতে পারে, আমার খোকা যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। এইটা কেউ বলে না। কেন? ডাক্তারের সবার দরকার, ইঞ্জিনিয়ারের সবার দরকার, কিন্তু ভক্তের দরকার নেই। আমরা জানি না বাবা,
কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণ নাম ভালোবাসে, তার 14 পুরুষ উদ্ধার হয়। 14 পুরুষ, 7 পুরুষ নয়, 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে ওই একজনের জন্য। বাবা, ওই একটা সন্তানের জন্য 14 পুরুষ উদ্ধার হয়। তার প্রমাণ কিন্তু আছে রামায়ণে, তার প্রমাণ কিন্তু রামায়ণে বর্ণনা করা যায়। কি প্রমাণ? একটা বাস্তব প্রমাণ। যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল মা, যুদ্ধটা কার জন্য হয়েছিল? দেখুন, এইটাই প্রমাণ যে একটা ভক্তের জন্য তার বংশ কি করে উদ্ধার হয়, এটাই প্রমাণ। রাম রাবণের যখন যুদ্ধ হয়, যুদ্ধটা কার জন্য হয়েছিল? মা সীতার জন্য, ঠিক তো? বাবা, রাবণ যদি সীতাকে ফিরিয়ে দিত তাহলে এই যুদ্ধটা হতো না, মারামারি কাটাকাটি হতো না। তো রাবণের পক্ষ থেকে আজ পর্যন্ত যুদ্ধ করতে রামের সঙ্গে যারা যায়, তারা আর কেউ ফিরে এলো না। যে একবার ঘর থেকে বেরিয়ে গেল রামের সঙ্গে লড়াই করব বলে, সে রামের চরণেই উদ্ধার হয়ে গেল। বাবা, রাবণের সবথেকে ছোট ভাই কি নাম ছিল মা? বিভীষণ। বা বিভীষণ কার পক্ষে ছিল? রাবণের পক্ষে না রামের পক্ষে? রামের পক্ষে। আমরা কথাই কথাই বলি না, আরে ঘরের শত্রু বিভীষণ। কথাটা ভুল। কেন ভুল? কথাটা বলছি বটে, কিন্তু কথাটা মিলে না। কেন জানেন? আমরা ওই বিভীষণের মতো বিভীষণ হতে পারিনি। আমরা এমন বিভীষণ যে ঘরের ক্ষতি করি, ঠিক তো? কিন্তু ওই বিভীষণ মা ভুলেও বলবেন না ঘরের ক্ষতি করেনি। ওই বিভীষণ নিজের দাদার কুল উদ্ধার করার জন্য অধর্মের রাস্তা ছেড়ে ধর্মের রাস্তা ধরেছিল, যেন আমার দাদা রাবণ যেন উদ্ধার হতে পারে। তো বিভীষণ আছে রামের পক্ষে। ঘটনাটা কত সুন্দর দেখুন, কত ভক্তি ভরে আজকে রাবণের চরিত্রটা দেখুন। রাবণ যখন দেখছি আজ আর কেউ নেই, আমি একা, কেউ যেন দেখতে না পায়, কেউ যেন শুনতে না পায়, আসতে ঘরের দরজা বন্ধ করে রাবণ বসে বসে কাঁদছে। আজ আমার কেহ না, 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 আজ আমার কেহ না। ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাবণ বসে বসে কাঁদছে। প্রভু, এ জগতে সবাই বলে আমি নাকি রামকে ভালোবাসি না, আমি নাকি বড় পাষাণ, আমি নাকি নিষ্ঠুর, আমি নাকি ভালো নই। এটা আমাকে সবাই বলে, যে যা খুশি আমার নিন্দা করে। যে যা বলছে বলুক, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আর রাবণ যখন কাঁদছে না বাবা, ঠিক রাবণের কান্নাটা একজন শুনতে পেল। সে কে মা? রাবণের বংশের শেষ সম্বল একজন, আর কেউ নয়, রাবণের ভাইপো। বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরুণী। এই তরুণী হঠাৎ দেখছি বাবা কে যেন ঘরের ভেতরে কাঁদছে। কে কাঁদে? অমন করে দরজা বন্ধ করে কে কাঁদে? যেই না দরজা খুলেছে দেখছি তার জ্যাঠামশাই কাঁদছে। 5 বছরের ছেলে তরুণী রাবণের গলাটা জড়িয়ে ধরেছে, জ্যাঠামশাইকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই কি হয়েছে? তুমি তো রাবণ, তুমি তো কোনদিন কাঁদো না। যে লোককে কাঁদায় সে আজকে নিজে কাঁদছে কেন? তুমি কাঁদছো কেন? খোকা, আমি কেন কাঁদছি তোকে বলতে পারবো না রে, কিন্তু একটা কথা বলবো। কি জানিস? তোর যেদিন জন্ম হয়েছিল না, আমি রাবণ কোলে করে নিয়ে তোকে আদর করে নাম রেখেছি তরুণী। তরুণী কথার মানে কি গো? মানে আছে, তরুণী কথার মানে হচ্ছে নৌকা। দেখেছেন কত ভেবে নাম রেখেছে? কি বলছে দেখুন, কথাগুলো কতটা মূল্যবান কথা। ওরে, এ জগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার দরকার হয়,
আমাকেও তো একদিন পেরিয়ে যেতে হবে। আমার তো কোনো নদীর নৌকা নেই, নদী আছে নৌকা নেই, আর নৌকাটা হলি তুই, বংশের শেষ সম্বল। তুই এমন একটা ধার্মিক ছেলে যে তোর জন্য আমি নদীটা পার হয়ে যাব। ছোট ছেলে বোঝে না যে এ যাওয়া কোন যাওয়ার কথা হচ্ছে, কি করে বুঝবে? সবে তো 5 বছর বয়স তরুণী। তো তরুণী বলছে, ও জ্যাঠামশাই দেখো তুমি কিন্তু কাঁদবে না। আরে যেতে গেলে আমি যাব, যেতে গেলে তুমি কেন যাবে? আমি কথা দিচ্ছি আগামীকাল সকালবেলায় আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা পারবি না কেন জানিস? ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছিস। লড়াই করলে শরীরে বল দরকার, ক্ষমতা দরকার, শক্তি দরকার। শক্তি যার নেই তাকে লড়াই করা মানায় না। জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ, শক্তি আমার নেই, কিন্তু ভক্তি তো আছে। আহা কত সুন্দর কথা, ওইটুকু ছেলে। আমার ক্ষমতা নেই তো কি হয়েছে, শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে। জানো ও জ্যাঠামশাই, আমার মা যখন রাত্রেবেলায় ঘুম পাড়িয়ে দেয়, আমার মা মাথায় হাত বুলিয়ে বলে দেয়, খোকারে ভগবানকে পেতে গেলে ভক্তি দরকার, শক্তি নয়। আমার সেই কথাটা মনে আছে, তুমি শুধু আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আমি যেন রামের হাতে মরতে পারি, আমি যেন আর কোনোদিন ঘরে ফিরে আসতে না পারি। তরুণী কি বলছিস তুই? ওমা এ জগতে ছেলে মেয়েরা বাইরে গেলে মা বাবাকে কি বলে যায়? মা চিন্তা করো না, আমি চলে আসব, তুমি একদম কাঁদবে না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। কি গো বলে তো মা, ছেলে বাইরে যাওয়ার আগে বলে তো। তরুণী কি বলছে? আমি আর আসতেই চাই না, আমি চাই আমি যেন রামের হাতে মরতে পারি। আরে ভগবানের হাতে মরাটা কি কম ব্যাপার নাকি? যার ভাগ্য ভালো হয় সেই ভগবানের হাতে মরতে পারে। জ্যাঠামশাই মানে রাবণকে প্রণাম করে এবার মাকে প্রণাম করতে যাচ্ছে। মা ও মা তরুণীর মায়ের নাম ছিল মা সরমা দেবী। সরমা বলছে, ওরে খোকা এমন করে মা বলে ডাকছিস কেন, কি হয়েছে তোর? মা কেন ডাকলাম জানো? আর হয়তো কোনোদিনও ডাকতে পাবো না, আজকে শেষ ডাক। আপনার ছেলে যদি আপনাকে বলে, আপনার ভালো লাগবে কথাটা শুনে মা, আপনার খোকা যদি আপনাকে বলে মা আর কোনোদিন তোমাকে মা বলে ডাকতে পাবো না, আজকে শেষ ডাক, এ কথাটা কি আনন্দের কথা? কি হয়েছে তোর, এমন কথা কেন বলছিস? এমন কথা বলতে নেই খোকা। মা আমি এক জায়গায় যাব বলে আজকে রওনা দেব, আর এমন জায়গায় যাব যেখানে গেলে কেউ ফিরে আসে না। তোমার ছেলে আজকে তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে, আর যদি আমি কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? বল খোকা তুই কি চাস? গাড়ি বাড়ি টাকা পয়সা সবই তো তোর। মা আমি গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না মা, আমায় দামি দামি গলার হার প্রয়োজন নেই, আমার সোনা দানা লাগবে না, আমার দামি পোশাক লাগবে না। আমার একটাই নিবেদন, আমার পা থেকে মাথা পর্যন্ত আমার সর্ব অঙ্গে তুমি রাম রাম লিখে দাও। কেন রে রাম নাম লিখবো কেন? কজনের ভাগ্য হয় যে মরার আগে রাম নাম লিখে মরতে পারে?
কজনের ভাগ্যে জোটে যে মরার আগে ভগবানের নাম বলে মরতে পারি? আমার ভাগ্য ভালো, আমি মরবো ভালো করে সেজে যাব, গয়নাগাটি দিয়ে সেজে নয়, রাম নামের অলংকার পরে যাব। মা, কোনো মা পারবে না। সরমা দেবী বুকে পাথর চাপা দিয়ে, একমাত্র ছেলে, জানে আমার ছেলে গেলে আর ফিরবে না, জেনেও কিন্তু ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিল। কিন্তু একটা কথা আছে না মা, আপনি যতই রক্ষা করুন, বিধির বিধান খণ্ডন করতে ভগবানও পারবে না। একটা কথা মনে রাখবেন, যার যেমনভাবে মৃত্যু লেখা আছে তার সেইভাবে মৃত্যু হবে, কেউ আটকাতে পারবে না। তার মৃত্যুই সেভাবে আছে, কারোর কিছু করার নেই। মা ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম রাম লিখে দিল, কিন্তু দেখুন সব জায়গায় লেখা হলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল। কেন? ওইটাই তার বিধাতার লেখা, ওইটাই বিধির বিধান, মানে গলাটা বাদ পড়ে গেল। আর ছেলে মাকে প্রণাম করে বলছে, মা আসি, আর কোনোদিন ফিরে আসবো না, এই আমার শেষ যাত্রা। ও মা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। কত দুঃখ দিয়ে বলছে, আর কোনোদিন আর দেখা হবে না। বিদায় রজনী ক্ষমা চায়। মা, আজ থেকে এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই। ওগো আর কোনো দিন হয়তো হবে না আর দেখা, আর কোনো দিন হয়তো হবে না আর দেখা। বিদায় রজনী ক্ষমা চাই, এদেশে আমার বিদায় গৌর হরি বল ধ্বনি হরি চলে যায়, এদেশে আমার কেহ নাই। কিবা মাতা কিবা কিবা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ওমন কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মা, কে বা মাতা কে বা পিতা কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। কে বা মাতা, কে বা পিতা, কে বা পুত্র পরিজন, শেষের দিনে কৃষ্ণ বিনে হবে না কেউ আপন। ও মা, বিদায় রজনী ক্ষমা চায়, এদেশে আমার কেহ নাই, চলে যায় এদেশে আমার কেহ নাই, চলে যায়, এদেশে আমার কেহ নাই। চলে যায়, এদেশে আমার কেহ নাই। কথাটা ঠিকই তো, এই দেশে আমার কেউ নাই, কারণ আমি যে দেশে যাচ্ছি ওটাকে বলে না ফেরার দেশ, তাই না মা? যা আছে ওখানে, এই দেশে আমার কেউ নাই। মাকে প্রণাম করে, এর পরের ঘটনা দেখুন, মাকে প্রণাম করে যাচ্ছে, কেন মরবে তা আবার মাকে প্রণাম করে যাচ্ছে, আমি যেন মরতে পারি। ওইটুকু ছেলে কত ভক্তি, মা আশীর্বাদ করে দিল, খোকা তুই যে মনের ইচ্ছা নিয়ে যাচ্ছিস, আমি মা হয়ে আশীর্বাদ করলাম তোর ইচ্ছা যেন পূর্ণ হয়ে যায়। মায়ের আশীর্বাদ বিফলে যাবে না। মাকে প্রণাম করে রামের সামনে গিয়ে তীর ধনুক নিয়ে দাঁড়িয়েছে যুদ্ধ করব বলে। রাম দেখছে আর হাসছে, আহারে কেমন ভক্ত, আমার সঙ্গে লড়াই করতে এসেছে, অথচ আমারই নাম সর্ব অঙ্গে লিখেছে। দেখে আপনি ভক্ত বলবেন না আমার শত্রু বলবেন? ও বাইরের থেকে শত্রুতা ভাব,
কিন্তু অন্তরে অন্তরে আমাকে ভালোবাসে। কিছু করার নেই, ওর মৃত্যুটা আমার হাতেই লেখা আছে। কিন্তু ওকে বধ করার আগে আমি ওর বাবাকে পরীক্ষা করে দেখব যে ও আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে ভালোবাসে। সে হলো রামের ভাই, হরি বল, রাবণের ছোট ভাই বিভীষণ। তো রাবণের ছোট ভাই বিভীষণ, ওই বিভীষণেরই ছেলে তরণী। তাহলে সেই সম্পর্কে হচ্ছে রাবণের ভাইপো, ভাইয়ের ছেলে মানে ভাইপো হচ্ছে। তো এখন বিভীষণকে ডেকেছে, বিভীষণ আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ আমি তোমায় ডেকেছি, এদিকে এসো। একটা প্রশ্নের উত্তর দেবে? বলো প্রভু কি প্রশ্ন? একটা ছেলে এসেছে জানো, আমি তাকে চিনি না। ভগবান দেখছেন কেমন ছলনা করছে। আমি নাম জানি না, কোথাকার ছেলে, কি ঠিকানা আমি কিছু জানি না। তো তুমি একটু বলবে যে ওই ছেলেটার কি নাম, কোথায় থাকে, তুমি কি তাকে চেনো? আর যেই না বলেছে তুমি কি তাকে চেনো? বিভীষণ দূর থেকে তাকিয়েছে, মনে মনে চিন্তা করছে, হাই রে, এত বড় রাজ্যে এত বড় বড় যোদ্ধা থাকতে আমার দাদা আর কাউকে পেল না? আমার 7 নয় 5 নয় একটা আদরের ধন তরুণীকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে। কিন্তু আমি জীবনে মিথ্যা বলিনি, আজকেও মিথ্যা বলবো না, কিন্তু সত্যিটাও বলবো না। দেখুন, মিথ্যা বলবো না কিন্তু সত্যি বলবো না। কি বলছে দেখুন, বলছে প্রভু তুমি যাকে দেখছো না ওর নাম হলো তরণী, ও হচ্ছে রাবণের ভাইপো। হরে কৃষ্ণ মায়েরা, আমার ছেলে বললো না, ঘুরিয়ে বলছে ও রাবণের ভাইপো। ও তাহলে তুমি তাকে চেনো? বেশ বেশ, তাহলে এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। সর্ব অঙ্গে রাম নাম লেখা, আমি ওর কথায় কোন জায়গাটা আমি বান নিক্ষেপ করবো বলতে পারো? বিভীষণ মনে মনে বলছে, হাই রে, এরকম এরকম দিন যেন কোনো বাবার জীবনে না আসে। এই জগতে প্রত্যেকটা বাবা চায় প্রভু তুমি আমাকে নিয়ে নাও, তুমি আমাকে মেরে দাও, আমার ছেলে মেয়েরা যেন ভালো থাকে। এ কেমন বাবা যে এত ধৈর্য, কিছুতেই বলছে না যে আমার ছেলে, এত পরীক্ষা, এত কঠিন পরীক্ষা কোনো বাবা দিতে পারেনি। ইতিহাস সাক্ষী আছে, বিভীষণ দিয়েছিল। প্রভু আর কত কষ্ট দেবে, আর কত কাঁদাবে, তাকিয়ে দেখো ওর সর্বাঙ্গে রাম নাম লেখা আছে কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। তুমি জানতে চাইছিলে না যে ওর কোন জায়গায় আঘাত করবো? ওর গলায় মারো, ওর গলায় যদি তুমি বান ছুঁড়ে দাও ছেলেটার সঙ্গে সঙ্গে মারা যাবে। বাবা হয়ে জায়গা দেখিয়ে দিল, আর গলাতে রাম নাম লেখা নেই, মা ভুলে গেছে লিখতে। আর যেই না বাবা বান প্রয়োগ করেছে, বান কিন্তু একেবারে গলায় এসে লেগেছে। 5 বছরের ছেলে, যেই না বান গলায় এসে লেগেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল, রক্ততে বন্যা হয়ে যাচ্ছে। মুন্ডটা কেটে পড়ে গেল, ধরটা দেহটা ছটফট ছটফট করছে, কিন্তু এখনো পর্যন্ত রাম নাম ছাড়ছে না, রাম নাম বন্ধ হচ্ছে না। কাটা মুন্ড রামে নামে বলে পড়ে গেল। এখনো পর্যন্ত রাম রাম রাম। আচ্ছা বলুন তো মা, আর কোনো বাবা থাকতে পারে? একটা বাবার সামনে, পিতার সামনে তার ছেলেটা মরে গেল, কোন বাবা থাকতে পারবে গো? 7 নয় 5 নয় আদরের ধন,
আদরের ধন যখন চলে গেল, বিভীষণ মুখে কিছু বলতে পারছে না, এক পাশে দাঁড়িয়ে অঝোর ঝরে কাঁদছে, মনে মনে বলছে প্রভু আর কত খেলা করবে, আর কত খেলা তোমার বাকি আছে। হঠাৎ তখন রাম বলছে বিভীষণ আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? আমি আঘাত করেছি বিভীষণকে, ব্যথাটা তোমার হচ্ছে কেন? তুমি কাঁদছো কেন? কি গো মায়েরা, ভগবানের ছলনা দেখছেন? আচ্ছা আপনাদের কি মনে হয় ভগবান জানতো না যে ছেলেটা কার? যে সবার অন্তরের কথা জানে সে জানবে না ছেলেটা কার? সব জানে। পরীক্ষা। কি হলো তুমি কাঁদছো কেন? বিভীষণ বলছে প্রভু আর কত কাঁদাবে? যাকে তুমি বধ করেছো সে অন্য কেউ নয়, সে আমারই একমাত্র আদরের ধন, আমারই ছেলে তরণী। বিভীষণ আমি তোমায় বড় কষ্ট দিলাম, আমি তোমায় বড় যন্ত্রণা দিলাম, বলো তুমি কি চাও? কি চাইবো বলো? টাকা পয়সা গাড়ি বাড়ি যতই দাও, আমাকে বাবা বলার ধন আর ফিরে আসবে না, আমাকে বাবা বলার মতো আর কেউ রইল না। আমি তোমার জন্য নিজের ছেলেকে বলিদান দিয়ে দিলাম, কিন্তু একটা আশীর্বাদ চাইব। এ জন্মে তো হলো না, পর জনম বলে যদি কোনো জনম থাকে আশীর্বাদ করো, পর জন্মে যেন আমার সন্তানের জন্ম হয়। আমার সন্তান হোক বা না হোক, ওর জন্য আবার জন্ম হয়, জন্ম নিয়ে ও যেন তোমার চরণের দাস হতে পারে। তথাস্তু। এই জন্মে হলো না, এই জন্মে আমি রাম, এরপরেই আসবে দাপর যুগ, আমি হব দাপর যুগে বৃন্দাবনের কৃষ্ণ, আর তোমার ছেলে তরণী হবে বৃন্দাবনের সব থেকে প্রিয় বন্ধুর মধ্যে আমার একটা প্রিয় বন্ধু হবে, নাম হবে সুবল সখা। সুবল ভগবানের প্রিয় বন্ধু সুবল, সুবলকে ওই তরণী। তাহলে বলছে দেখুন জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। ওইটুকুনি ছেলে যা করলো সবার দ্বারা সম্ভব নয়। কেন? যার হয় তার নয়ই হয়, আর যার হয় না তার 90ও হবে না, হবার হলে অল্প বয়সী হয়ে যায়। তাহলে সেরকম আজকে ঘটনাটা ভোজদেব গোস্বামী বামাদেবীকে শোনাচ্ছে যে বামা যে ভগবানকে পাই তার লক্ষণ ছোট থেকেই দেখা যায়। ওই যেমন রামায়ণের তরণী ছিল, আমার খোকা জয়দেব গোস্বামী ওইরকম ভক্ত হয়েছে, দেখো না গো। আর এই জয়দেবকে নিয়ে মানুষ করতে করতে জয়দেবের বয়স হয়ে গেল 4 বছর। যেই না 4 বছর বয়স হয়েছে, ওমা অমনি জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। ওই যে জয়দেব গোস্বামী জন্ম হলো যে ভক্তের, তার মায়ের হয়েছে একটা রোগ। কি রোগ? যক্ষা রোগ। যক্ষা মানে জানেন তো? যক্ষা মানে হচ্ছে টিবি রোগ। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না, এখন ওষুধ আছে, রোগ হলেই চিকিৎসা করালে ভালো হয়ে যায়। তখন তো এত কিছু ছিল না, ওষুধপত্র ছিল না। তো জয়দেব গোস্বামী এখনো 5 বছর বয়স হয়নি, 4 বছরের শিশু, পাড়ায় খেলতে গেছে ছোট ছোট শিশুদের সঙ্গে, আর তার মা বিছানায় পড়ে আছে, মুখ দিয়ে রক্ত উঠছে, মুখ দিয়ে রক্ত উঠছে। মনে মনে বলছে প্রভু এতদিন পরে সন্তান তো দিলে, কিন্তু সন্তানকে মানুষ করার মতো সময়টুকু আমায় দিলে না, আর কত খেলা করবে দয়াল, আর কত পরীক্ষা নেবে আমার। হঠাৎ স্বামীকে ডাক দিয়েছে, স্বামী। বাবা কি হয়েছে তোমার? তুমি আমায় ডাকছো কেন? বলো তোমার কিছু প্রয়োজন আছে বলো, আমি এনে দিচ্ছি, তোমার যা লাগবে বলো। স্বামী আমি কিচ্ছু চাই না, আমার হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করো। দেখুন কি বলছে, আমার হাতে হাত দিয়ে কথা দাও, আমি যদি মারা যাই, আমার যদি হঠাৎ করে কিছু হয়ে যায়, তুমি দ্বিতীয় সংসার করবে না। ভামা কি বলছো তুমি? হ্যাঁ, তুমি যদি বিবাহ করো তোমার জীবন কেটে যাবে, কিন্তু আমার ছোট্ট ছেলে অনাথ হয়ে যাবে গো। ওর কথা একবার চিন্তা করো, তুমি যেন দ্বিতীয় সংসার করো না। আর আমার আর একটা ইচ্ছা আছে, ওগো আমি যেদিন থাকিব না আর, আমি যাব গো দূরে, সেদিন কি করবে জানো? আমার জন্য অন্তত একটা সাঁঝের প্রদীপ
জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। নিতাই গৌর হরি হরি। যেদিন থাকিব নয়ান যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। ওগো আমি যেদিন থাকব নায়া যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুর। আমি যেদিন থাকিব নয়ান যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালায়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। শেষের দিনে রাঙা চরণে আমি পাই যেন ঠাঁই। আমি চলে যাই শুধু বলে যাই। আমি চলে যাই শুধুই বলে যাই। আমি চলে যাই শুধু বলে যাই। বলতে না বলতে স্বামীর কোলে মাথা দিয়ে বামা দেবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ওমা যেই না জয়দেবের মা মারা গেছে, জয়দেব বাড়িতে নেই, ছোট্ট ছেলে 4 বছরের শিশু পাড়ায় খেলতে গেছে। এখন একজন ডাকতে গেছে, মা আদর করে ডাকতো জয়া। জয়া নাম জয়দেব, আদর করে বলতো জয়া। একজন ডাকতে গেছে, ওরে জয়া, ওরে জয়া, জয়া ওরে দেখে যা, তাড়াতাড়ি দেখে যা। ওরে জয়া, তোর মা সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে। একবার ভাবুন তো মা, একটা 4 বছরের ছেলে, সে কি জানে যে সারা জীবনের ঘুম কাকে বলে? সে বোঝে? সারা জীবনের মতো ঘুমিয়ে গেছে কথাটা সে বুঝলো না। ছুটতে ছুটতে আসছে, এসে দেখছে কি গো, কত লোক ঘিরে দাঁড়িয়ে আছে তার মাকে। কেউ বাঁশ কাটছে, কেউ দড়ি পাকাচ্ছে। কেন গো? আরে সাজিয়ে নিয়ে যেতে হবে না? ওইটাই তো আসল সাজ। যে দেখুন সারা জীবন কত সাজ করছি, যেদিন আসল দিন আসবে, শেষ দিন, যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, আমারও হবে আপনাদেরও হবে। আর যেদিন আমার শেষ বিয়ে হবে না মা, পরনে দামি কাপড়টাও রাখবে, সব কিছু খুলে নিয়ে বাঁশের দোলাই করে দড়ি দিয়ে বেঁধে শ্মশানে নিয়ে যাবে। সেদিন লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যায়। তাহলে কত লোক আজ ঘিরে দাঁড়িয়ে আছে। জয়দেব এখনো বুঝছে না যে আমার মা মারা গেছে। কি করে বুঝবে মা? তার যে এখনো জ্ঞান হয়নি। এসে দেখছে মা পড়ে আছে। মা কি হয়েছে? এমন করে
করে তো কোনোদিন তুমি ঘুমাও না। ওরা বললো তুমি নাকি শেষবারের মতো ঘুমিয়েছো, এটা কেমন ঘুম? আমি তো বুঝতে পারছি না মা, একবার সাড়া দাও, একবার সাড়া দাও। দেখো না গো, তোমার জয়া এসেছে মা, কথা বলবে না? ও মা, মা হারাবার যে কি যন্ত্রণা, মা হারিয়ে দেওয়ার যে কি কষ্ট, একমাত্র যার মা নেই সে জানে কত কষ্ট হয়, কত ব্যথা হয়। ও মা, একবার সাড়া দাও। কি করে সাড়া দেবে? যে চলে যায় সে তো আর সাড়া দেয় না, সে আর ফিরে আসে না। ও মা, তুমি একবার সাড়া দাও। ও, আমি তোমায় বিরক্ত করতাম বলে আমার ওপর তুমি রাগ করেছো? মা যখন বেঁচে ছিল না, মাকে সবসময় বলতো, মা আমি এটা খাবো, ও মা আমাকে ওটা কিনে দাও না, ও মা আমি ওটা খাবো। আজ কাকে বলবে? আজ আর বলার মানুষটা নেই। আজ কাকে বলবে যে মা আমি এটা খাবো, মা আমি ওটা খাবো? আজ তার কেউ নেই। তুমি যদি এরকম করে চুপ করে থাকো, আমি মা বলে কাকে ডাকবো? হঠাৎ দেখতে দেখতে সময় হয়ে গেল নিয়ে যাওয়ার। সবাই এসে সুন্দর করে সাজিয়ে বাঁশের দোলায় করে শ্মশানে নিয়ে যাচ্ছে। বলো হরি, বলো হরি, বলো হরি। 4 বছরের ছেলে এখনো বুঝছে না যে মা মারা গেছে। ওই শ্মশানে যখন মাকে নিয়ে যাচ্ছে, 4 বছরের জয়দেব পেছন পেছন ছুটছে, মা, মা গো, ও মা তুমি আমায় ছেড়ে যেও না। ও গো মা, মা গো, মা, তুমি আমায় ছেড়ে যেও ও না। মা জননী, ও মা জননী। মা, ও মা তুমি আমায় ছেড়ে যেও না। আর যেই 4 বছরের ছেলে ছুটছে, অমনি বাবা বলছে, ওরে জয়া, ওরে যাস না, ওই অমন করে মায়ের পেছনে যাস না। বাবা, বাবা বলো না গো, বলো না গো, ওরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে? ওরা আমার মাকে কোথায় নিয়ে যাচ্ছে? খোকা, কাঁদিস না, তোর মা পরলোকে গেছে রে। পরলোক? ও বাবা, বলতে পারো পরলোক কোন দিকে যাওয়া যায়? কোন রাস্তায় গেলে পরলোকে যায়? আমাকে বলে দাও, আমি ওই রাস্তাতেই যাব, কিন্তু আমি মাকে ছাড়া থাকতে পারবো না। ওরে জয়া, পরলোক এমন রাস্তা যে সবাইকে যেতে হবে। আর যে দেহ নিয়ে এত অহংকার করি, যে দেহ নিয়ে এত গরব করি, ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে। ও তোর সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গ রে। পরে যেদিন পুরে হবে ছাই, একবার ভাবুন, যেদিন এই সোনার অঙ্গটা পুরে ছাই হয়ে যাবে না, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। ও সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। ও মা, ওই শ্মশানে গিয়ে ওই মৃতদেহ মরা দেহ যদি না পড়ে, তো যারা পোড়াতে যায় তারা কি করে জানেন? ওই লাঠি নিয়ে বারবার আঘাত করে। ওই জন্য বলছে, সেদিনে জ্বালিবে এই অঙ্গ খুঁচে খুঁচে, করে মারবে বাড়ি হারের পিঠে রে। সেদিন জ্বালবে অঙ্গ খুঁজে খুঁজে
হরি বল। মারবে বাড়ি হাড়ের পিঠে রে, সেদিন পিঠের চামড়া তোর যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া তোর যাবে রে উঠে, সেদিন পিঠের চামড়া যাবে রে উঠে। ওরে হাত বোলাবে কে তোর গায়, নীলা আকাশে যাবে রে উড়ি কয়লার ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া, সেদিন নীলা আকাশে যাবে রে উড়ি কয়লার ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে কয়লারি ধোঁয়া। হরি বল। ওরে তোর মা নেই তো কি হয়েছে, আমি তো আছি, আমি তোকে মানুষের মতো মানুষ করব। বাবা এর পরের ঘটনা দেখুন, 4 বছর বয়সে মাকে হারিয়ে দিল, বাবা মানুষ করছে, আস্তে আস্তে দেখতে দেখতে জয়দেবের বয়স হয়ে গেল 6 বছর। বাবা মনে মনে ভাবছে, বাবা ছেলেকে মানুষের মতো মানুষ করতে গেলে সবার আগে পড়াশোনা দরকার, লেখাপড়া, নালে মানুষের মতো মানুষ হবে না। এবার তখনকার সময়ে এত তো সুবিধা সুযোগ ছিল না, ওই কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূর, কেন্দুবিল্ল গ্রাম থেকে 7 কিলোমিটার দূর জঙ্গলের রাস্তা পার করে একটা পাঠশালা আছে, জামদহ পাঠশালা, এখনো আছে। তো ওই পাঠশালাতে ছেলেকে ভর্তি করবো বলে ধুতি পাঞ্জাবি সুন্দর করে পড়াচ্ছে। আগেকার দিনে পোশাক কীরকম ছিল, সাদা ধুতি সাদা পাঞ্জাবি, তালপাতার পুঁথি, খাতা কলম ছিল না তো, তালপাতার পুঁথি, স্বরের কলম, কালির দোয়া, সুন্দর করে সাজিয়ে নিয়ে ছেলেকে নিয়ে যাচ্ছে কোথায়, পাঠশালা। কেমন ভাবে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, মায়েরা হলুদ ধরি, হরি একবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। আর হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে, বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনা শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি হরি। আর যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপনা শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপন শ্রী হরি। হরি বলো রে, বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে। বলো রে, বলো রে, হরি বলো রে। এইবার দেখুন কি হয়, বাবা না হয় পাঠশালায় ভর্তি করে দিল, ও মায়েরা, তাই বলে বাবা প্রত্যেক দিন স্কুল যাবে? প্রত্যেক দিন কেউ যায়? একদিন গিয়ে ভর্তি করে দিয়ে আসে, পরের দিন একাই যেতে হবে। এখন ছোট ছেলে তো, 6 বছরের ছেলে জয়দেব, এখন যেই না 7 কিলোমিটার জঙ্গল পার করে স্কুল যায়, সবে 3 কিলোমিটার গেছে আর ভয়ে থরথর করে কাঁপছে। কেন? কে বলে দিয়েছি, ওরে জয়া তুই যে জঙ্গল দিয়ে যাচ্ছিস না, ওই জঙ্গলে বাঘ আছে, ভালুক আছে। এবার ছোট ছেলে তো ভয় পেয়ে গেছে, মনে মনে ভাবছে না আমি তো আর যেতে পারবো না। বাড়িতে এসে বলছে, ও বাবা আমি কিন্তু আর পাঠশালা যাবো না। কেন রে? আচ্ছা আমাদের ছেলে মেয়েরা যদি পড়াশোনা না করে আপনারা কি করেন মা? আদর করেন?
তাহলে বকা দে না, তাই তো? পড়বি না বলছি, পড়। তো ওই রকম করে আরই পড়বে না, বাচ্চাদের যা নিষেধ করবেন ওটা বেশি করে করবে, তাহলে একটু বোঝাবার কায়দা থাকা যায়। একটু ভালো করে বোঝাবেন, বুঝে যাবে। দেখুন কি করে বোঝাচ্ছে দেখুন। আচ্ছা জয়দেব, তুই পাঠশালা যাবি না বলছিস, আচ্ছা খোকা তোর কি লেখাপড়া করতে ভালো লাগে না? ও বাবা আমার ভালো লাগে, আমার খুব ভালো লাগে, কিন্তু আমি যাবো কেমন করে? ওই বনে বাঘ আছে, ভালুক আছে। কে বলেছে তোকে বাঘ আছে? তোর বাবা তো আমি তোকে মিথ্যা কথা বলবো না। বেশ খোকা, তোর বাবার কথা রাখ। যখনই তুই পাঠশালা যাবি, যদি তোর ভয় লাগে, কিছুতেই ভয় করবি না। কেন জানিস? ওই বনে তোর একটা বন্ধু আছে রে। বন্ধু আছে? সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। ও বাবা, বন্ধুটার নাম কি গো? বাবা দেখছে তো বলেই বিপদে করে দিয়েছি, কিছু একটা তো নাম বলতে হবে। ছেলেকে যেমন আমরা ভুলিয়ে রাখি, খোকা কাঁদিস না, চকলেট কিনে দেবো, কি গো ভুলাই তো? ওরকম বাবা ভোলাচ্ছে। দেখুন, দেখ খোকা, ওই বনে যে তোর বন্ধুটার নাম আছে না, ওই বন্ধুটার নাম হলো মধুসূদন। বাবা কিন্তু ওই মধুসূদনের কথা বলছে। যখনই ভয় লাগবে 3 বার মধুসূদন বলে ডাকবি, দেখবি তোর ভয় কোন দিকে পালিয়ে যাবে। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। পরের দিন পাঠশালা যাচ্ছে, ছেলের অভ্যাস, রাস্তায় গেলে ঠাকুরের নাম গাইতে গাইতে যায়, বাবা শিখিয়ে দিয়েছে। তা পরের দিন গাইছে কেমন ভাবি? হে নারায়ণী রাধিকা রমণী মদনে মোহনেশা, আমার দেহ মন প্রাণী তোমায় দিলাম, গে যাই তবু গান, আমি গে যাই তবু গান। হে নারায়ণ রাধিকা রমণ মদনে মোহনেশা, দেহ মন প্রাণ তোমায় দিলাম, গে যাই তব গান, আমি গে যাই তব গান, আমি গে যাই তবু গান, আমি গে যাই তবু গান। মুরলী তোমার হৃদয় আমার আনে সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধু সুরে আমি গান সাধি তোমার। মুরলী তোমার হৃদয় আমার আনে সুরের জোয়ার, কণ্ঠ জুড়ে সে মধু সুরে আমি গান সাধি তোমার। সে গান শুনে জগজনে আমায় দেয় কত সম্মান, তাই গে যায় তব গান, আমি গে যাই তব গান। গে যাই তব গান, আমি গে যাই তব গান, আমি গেয়ে যাই তব গান। যেই না বাবা নাম করতে করতে জঙ্গলে প্রবেশ করেছে, অমনি ছেলে ভয়ে থরথর করে কাঁপছে, ভয় লাগছে, চারিদিকে ঘন বন আছে। বাবা কি বলেছে মা? ভয় লাগলে কাকে ডাকবি? বাহ, মধুসূদন। আচ্ছা মা একবার ডেকেই দেখি। আচ্ছা প্রথমে একবার এদিকে ডাকি, মধুসূদন। এদিকে তো নেই, তাহলে একবার এদিকে ডাকি। ছোট্ট জয়দেব বলছে মধুসূদন, এদিকেও তো নেই, তাহলে এদিকে ডাকি, মধুসূদন। একটা ছোট্ট সরল শিশু, মনে হিংসা থাকে না? থাকে। বাচ্চাদের মনে কোনো হিংসা নেই, কুটিলতা নেই, মন একেবারে পরিষ্কার হয়। 3 বার যেই না ডেকেছি আর ডাকটা এইখান থেকে বেরিয়েছে। হৃদয় দিয়ে ডাকা ডাকলে ভগবান কি না এসে থাকতে পারে? স্বর্গে বৈকুণ্ঠে নারায়ণের আসন টলমল টলমল করছে। কে কে ভক্ত? এত সুন্দরভাবে ডাকলো আমায়, যেন মনে হলো কোনো বিপদে পড়লে যেমন বন্ধুকে ডাকে ওই রকম করে ডাকছে। বেশ বেশ, ও যখন আমাকে বন্ধু ভেবেছে, আমি বন্ধু হয়েই যাব। কিন্তু বাবা এরকম করে গেলে হবে না, ভক্ত খুব চালাক হয়, ভক্তরা খুব চালাক হয়।
কি করেছে? ওমা ভগবান কৃষ্ণ 5 বছরের বালক সেজেছে। বালক সেজে ওই বনে এসে জয়দেবের পেছনে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, এত তাড়াতাড়ি দেখা দিলে হবে না, আগে বাঁশিটা বাজায়, দেখি তো যে বাঁশি শুনে জগৎ পাগল হয়েছে ওই বাঁশি আমার জয়দেব চিনতে পারে কি না দেখি একটু। তা জয়দেব পাগলের মতো খুঁজছে, কোথায় মধুসূদন, কোথায় মধুসূদন, আর পেছনেই মধুসূদন বাঁশি বাজাচ্ছে। আরে ওই শুনেছ কি সুন্দর বাঁশি বাজছে, ও মা বাঁশি শুনতে পেলাম, কিন্তু বাঁশিওয়ালাকে তো দেখতে পাচ্ছি না। আর বাঁশি শুনে আমার কি মনে হয় জানো, কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, বাঁশির সুরে লাগিল আসি, বাঁশির সুরে লাগিল আসি, আবার ব্যথা দিল আমার প্রাণে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে, কে আবার বাজাই বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। হরি বল। ওই তো বাঁশি শুনতে পাচ্ছি, কিন্তু কোথায় সেই মধুসূদন? ও আমার সঙ্গে খেলা করা হচ্ছে, আমি তাহলে আর পাঠশালা যাবই না, যতক্ষণ মধুসূদন না দেখা দেবে ততক্ষণ আমি পাঠশালা যাবই না। জয়দেব যেই না রাগ করে বাড়ি চলে যাচ্ছে, ভগবান দেখছে সর্বনাশ, আমার ভক্ত তো রাগ করে পালিয়ে যাচ্ছে। ভগবান অমনি পেছন থেকে ডাকছে, ও দাদা গোসাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ছেলে, এই তুই আমাকে দাদা গোসাই বললি কেন রে? ভগবান বলছি, বারে তুমি আমার থেকে 1 বছরের বড় না? হরি হল, দেখেছেন, তুমি আমার থেকে 1 বছরের বড় না, তোমার বয়স 6 বছর আর আমি হলাম 5 বছরের শিশু, তুমি আমার থেকে 1 বছরের বড়, ওই জন্য বললাম দাদা। আর ব্রাহ্মণ ঘরের ছেলে তো ওই জন্য সম্মান করে বললাম গোসাই। হ্যাঁ রে, তুই আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস? ভগবান বলছে, দেখো কাণ্ড, আমি তোমাকে চিনবো না, আমি জগতের কথা জানি আর তোমাকে চিনবো না। বেশ, এই বল তো আমার নাম কি? বলবো? হ্যাঁ বল বল। বলি তাহলে, হ্যাঁ বল। তোমার নাম হলো জয়দেব গোস্বামী, তোমার বাবার নাম হলো ভোজদেব গোস্বামী, তোমার মায়ের নাম হলো স্বর্গীয় বামাদেবী, তোমার বাড়ি হচ্ছে বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। এই ছেলে, তুই আমাকে এত এত কিছু করে জানলি কি করে রে? তুই আমাকে চিনলি কি করে? আমি তো তোকে চিনিই না। ভগবান বলছে, চিনবে কি করে? দেখো কাণ্ড, এর আগে তো কোনোদিন আমাকে ডাকোনি, কি করে ডেকেছিলে? কি করে চিনবে? না ডাকলে চেনা পরিচয় হয় কি করে? আজকেই তো এলাম। হ্যাঁ, আমার নাম তুই বলতে পারলি, কিন্তু তোকে তো চিনি না। এত সুন্দর বাঁশি বাজাচ্ছিস, কি নাম তোর? ভগবান দেখছে, নাম আমি বলবো না। ভগবানের কতগুলো নাম, 101টা নাম, একটাও বলবো না। আমি কিন্তু আজকে ভক্তের কাছে নতুন নাম নেব। ও দাদা, আর বলো না, আমার না কিন্তু কোনো নাম নেই, একটা নাম দিয়ে দেবে? জয়দেব গোস্বামী বলছি, বারে তোর মা বাবা একটা ভালো নাম দিতে পারেনি? বেশ, আমি তোর নাম দেব, তবে একটু ভালো করে সোজা হয়ে দাঁড়া, তোকে যেমন দেখবো তেমন তোর নাম দেব। হরে কৃষ্ণ বাবা। যেই না বলেছে সোজা হয়ে দাঁড়া, আমাদের ভগবান তো সোজা হয়ে দাঁড়াতে জানে না। কি গো জানে? ওই জন্য তো 3 ঠাই বাঁকা বলে তো তার নাম বাঁকা শ্যাম। ভগবান কৃষ্ণ কোনো দিনও সোজা হয়ে দাঁড়ায় না, সব সময় ত্রিভঙ্গ হয়ে। এখন যেই না ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছে, হ্যাঁ রে তুই সোজা হয়ে দাঁড়াতে পারিস না? ভগবান বলছে, দাদা অটোমেটিক হয়ে গেছে, আর সোজা হবে না, আর কিছু করার নাই, তুমি যেমন দেখছো তেমন নাম দাও। বেশ, তোর যা গায়ের রং আর তোর যা মুখের যা গড়ন গঠন, তাতে আমি একটা নাম ভেবে রেখেছি। কি জানিস? আজ থেকেই আমি তোর নাম দিলাম ওরে নীল মাধব। নীল মাধব
নামে জানিস? আমি যখনই তোকে ডাকবো আমি তোকে মাধু বলে ডাকিব, 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 মাধু বলে ডাকিব। তোর নাম দিলাম নীল মাধব, মাধু বলে ডাকিব, তোর নাম দিলাম নীল মাধব, মাধু বলে ডাকিব। তোর নাম দিলাম নীল মাধব, মাধু বলে ডাকিব। আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব। ভগবানের যে নীল মাধব নাম হয়েছিল জয়দেব গোস্বামী রেখেছিল। তবে তোকে আজ থেকে আমি মাধু বলে ডাকবো, সাড়া দিবি তো? বলে হ্যাঁ দাদা সাড়া দেবো, যখন ডাকবে তখন আসবো। ও মায়েরা, প্রত্যেক দিন পাঠশালা যাই, পড়াশোনা করে, আর ঘরে ফেরার পথে ভগবানের সঙ্গে দেখা করে, খেলা করে, তারপর ঘরে আসে। এরকম করে 6 বছরে জয়দেব গোস্বামী এখনো ভালো করে অ লিখতে শিখেনি, ভালো করে এখনো অ লিখতে জানে না। সে একটা গ্রন্থ লিখছে, নাম হলো গীত গোবিন্দ। দেখেছেন, মাধবের কৃপা হলে বোবাতেও কথা বলতে পারে। ওইটুকু ছেলে কখনো সংস্কৃত শ্লোক লিখতে পারে যে এখনো অ জানে না? কিন্তু ভগবানের কৃপা না হলে কি না হয়। হ্যাঁ, এবার কিছুদিন পরে জানেন মা, বৃন্দাবনে রাধারানী রাগ করে বসে আছে। আমাদের ভগবান বলছে, কি গো রাধে, তুমি রাগ করে বসেছো কেন? রাধারানী বলছে, প্রাণনাথ সত্যি করে বলো তো, ওই জঙ্গলে তুমি প্রতিদিন কার সঙ্গে দেখা করতে যাও? এই মরেছি। একেই বলে নারী জাতি, সন্দেহ ঢুকে গেলে আর বেরোবে না। আমি যাই আমার ভক্তের সঙ্গে দেখা করতে যাই। জানি জানি তোমার অনেক ভক্ত আছে, আমি জানি। তুমি শুধু আমাকে বলো ভক্তটা পুরুষ না নারী? পুরুষ হলে ঝগড়া বাড়বে, নারী হলে ঝগড়া আরও বেশি বাড়বে। পুরুষ হলে ঝগড়াটা একটু কম হলেও হতে পারে। তা বলো যে তোমার ভক্তটা নারী না পুরুষ? আরে বাবা, নারী কেন হবে, পুরুষ পুরুষ। আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না তো চলো দেখে নাও। তো আমি যাবো তো কেমন করে যাব? কেন শোনো, এরকম করে গেলে হবে না, আমার ভক্ত খুব চালাক। আমি নিজেই ভগবান হয়ে 5 বছরের রাখাল সেজে যাই। তাহলে আমি কি করব? ও রাধে, তুমি না একটা 4 বছরের বালিকা সাজো, তাহলে আর চিনতে পারবে না। তা আমাদের ভগবান 5 বছরের বালক, আর রাধারানী 4 বছরের বালিকা সেজে ওই যে রাস্তা দিয়ে পাঠশালা যায় জয়দেব, ওই রাস্তাতে দুজন হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। দুজন হাতে হাত ধরে দাঁড়িয়ে আছে। জয়দেব আবার পাঠশালা যাচ্ছে। আমার একটা রাতে বেঁধে দিল দুতারার সুর, আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারার সুর, আমার একটা রাতে বেঁধে দিল দুতারার সুর, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। সরজন দিতে নেমে
জয়দেব তো জানে না যে এটা রাধা কৃষ্ণ। বলছে কিরে মাধু, তুই প্রত্যেক দিন আসিস, আবার এর সঙ্গে করে নিয়ে এই মেয়েটা আবার কে রে? ভগবান দেখছে বলবো কি করে, ভক্তের বয়সটা অল্প, এবার বাচ্চাদের কাছে তার প্রেমের কথা বলা যাবে না, এবার সম্পর্কটা যে নিষ্কাম প্রেম, এই ব্যাখ্যাটা একটা শিশুর কাছে কি করে দেব? তা বলছে ও দাদা, এই যে দেখছো না আমার বাঁ দিকে দাঁড়িয়ে আছে, এই যে মেয়েটা, এই আমার বান্ধবী গো। বাবা, ওইটুকু ছেলে আবার বান্ধবীও জুটে গেল। হ্যাঁ রে, কবেকার বান্ধবী? ভগবান বলছে দাদা গো, তুমি তো জানো না দাদা, এই বান্ধবী আজ থেকে নয়, সত্য যুগ থেকে আমার বান্ধবী, তাই না মা? সত্য যুগে লক্ষ্মী নারায়ণ, ত্রেতা যুগে রাম সীতা, আর দাপর যুগে হয়েছে তারাই হলো রাধা কৃষ্ণ। তা ও দাদা, এই যাকে দেখছো এ আমার বহু পুরাতন বান্ধবী। আচ্ছা তা না হয় মানলাম, তোর বান্ধবীর নাম কি? কি সুন্দর দেখতে রে। দাদা গো, আমার বান্ধবীরও নাম নেই, একটা নাম দিয়ে দেবে? জয়দেব মনে মনে ভাবছে ব্যাপার কি, ওর নাম দিচ্ছি আবার ওর বান্ধবীর নাম দিচ্ছি। বেশ, আজ থেকে তোর বান্ধবীর নাম দিলাম মাধব প্রিয়া। ভগবান দেখছে এই হলো ভক্ত। কি গো, নামটা ভালো হয়নি? একেবারে রাজ্যটক নাম। আমার নাম নীলমাধব আর ওকে দিয়েছে মাধব প্রিয়া। ভগবান মনে মনে ভাবছে ও গো দাদা গো, তুমি তো জানো না যে তুমি যার নাম দিলে মাধব প্রিয়া, সে অন্য কারো প্রিয়া নয়, সে এই মাধবের প্রিয়া গো। মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, যার নাম দিলে মাধব প্রিয়া, এই মাধবের প্রিয়া গো। নাম দিলে মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো, নাম দিলে মাধব প্রিয়া, এই মাধবের প্রিয়া গো। যার নাম দিলে মাধব প্রিয়া, মাধবের প্রিয়া গো। এইভাবে প্রত্যেকদিন রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করে দেখতে দেখতে 11 বছর বয়স হয়ে গেল। আর 11 বছর বয়সে হয়েছে বাবা মস্ত বড় পণ্ডিত। আমাদের জগতে শ্রেষ্ঠ পণ্ডিত হচ্ছে ব্যাসদেব, যিনি ভাগবত লিখেছিলেন, পুরাণ লিখেছিলেন ব্যাসদেব। ওই ব্যাসদেবের পরের স্থান দেওয়া হয় জয়দেব গোস্বামীকে, তিনি হচ্ছেন দ্বিতীয় পণ্ডিত। 11 বছর বয়সে পণ্ডিত হলো, শাস্ত্রের এমন কোনো কথা নেই যে ও জানে না জয়দেব গোস্বামী। কিন্তু আস্তে আস্তে সময় যাচ্ছে, যেই না 16 বছর বয়স হয়ে গেল, অমনি হয়ে গেল রাস্তার পাগল। পাগল দেখেছেন? ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়ায় না? আমরা বলি ওরে ও পাগল, ওকে বিরক্ত করিস না। তো যে পাগলগুলো রাস্তায় দেখেন ওই রকম পাগল হয়েছে জয়দেব, ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়ায়। এখন একজন বলছে হ্যাঁ রে এই পাগল, তোর নাম কি রে? ও বাবা, এ আবার এমন পাগল, বাজে কথা বলে না, গালাগালি করে না, খারাপ কথা বলে না, খারাপ ভাষা বলে না। আমার নাম শুনবে? আমার নাম শুনবে? তাহলে শোনো, আমার নাম হলো হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। বাহ, নাম তো ভারী সুন্দর। আচ্ছা পাগল, তোর বাবার নাম কি? আমার বাবার নাম শুনবে? হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, হরি বল, হরি বল। বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম। এ তো সাংঘাতিক পাগল। ও মায়ের এমন পাগল দেখেছেন? তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবারও নাম হরে কৃষ্ণ রাম। বেশ, আচ্ছা তোর মায়ের নাম কি? মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার 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 মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম হরে কৃষ্ণ রাম, আমার মায়ের নাম। বেশ বেশ বেশ, তোর গ্রামের নাম কি? হরে কৃষ্ণ রাম। পোস্ট অফিসে আছে? হ্যাঁ আছে। পোস্ট অফিস নাম কি? হরে কৃষ্ণ রাম। যা বাবা, থানার নাম কি? হরে কৃষ্ণ রাম। জেলার নাম কি?
হরে কৃষ্ণ রাম। হাজার প্রশ্ন, একটাই উত্তর, হরে কৃষ্ণ রাম। আর 16 বছরের ছেলে যখন এরকম করে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরছে, তার দশা দেখে তার বাবাও হঠাৎ দেহ রাখলেন। ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে তার বাবা। তাহলে আজকে বাবাও নেই, ছোটবেলায় মাকে হারিয়েছে, আজ আর কেউ নেই কেন্দ্রবিল্ল গ্রামে। মনে মনে ভাবছে, মাধু আজ আমার কেউ নেই, কিন্তু ছোটবেলায় তুই আমার সঙ্গে দেখা করতিস, এখন তুইও আর আসিস না, ডাকলেও আর আসে না। কথাতে আছে, পর মানুষে দুঃখ দিলি সেটা দুঃখ মনে হয় না, কিন্তু আপন মানুষ দুঃখ দিলি সেই দুঃখ সবার যায় না। আমি কেমনে তোমারে পাইব গো দেখা, নবীন নিরদ ঘন শ্যাম। আমি কেমনে তোমারে পাইব গো দেখা, নবীন নিরদ ঘন শ্যাম। আমি কেমনে তোমারে পাইব গো দেখা, নবীন নিরদ ঘন শ্যাম। আমি কেমনে তোমারে পাইব গো দেখা, নবীন নিরদ ঘন শ্যাম। দাও দেখা মোরে ও দীনবন্ধু, দাও দেখা দাও হে ওগো দীনবন্ধু, জীবের করুণা করো ও কৃপা সিন্ধু। জীবের করুণা করো ওগো কৃপা সিন্ধু। আরে অগতির গতি তুমি ও দীনবন্ধু। ওগো অগতির গতি তুমি, তুমি দীনবন্ধু। অগতির গতি তুমি ও দীনবন্ধু। আয় অগতির গতি তুমি ওগো দীনবন্ধু। কেমনে তোমারে পাইব গো দেখা, নবীন নিরদ ঘন শ্যাম। কেমনে তোমারে পাইব গো দেখা, নবীন নিরদ ঘন শ্যাম। আজ যখন এখানে আমার কেউ রইল না, আজ থেকে আমি এই কেন্দুভিল্ল গ্রাম ত্যাগ করলাম। আজ থেকে আমি যাব উড়িষ্যার জগন্নাথ ধাম। ও মায়েরা, 16 বছর বয়সে কেন্দুভিল্ল গ্রাম ছাড়লো। 16 বছর বয়সে গ্রাম ছেড়ে যখন উড়িষ্যা যাচ্ছে, পৌঁছেছে, বয়স হয়ে গেল 24। তাহলে কতদিন লাগলো? 16 বছর বয়সে গ্রাম ছাড়লো, 24 বছর বয়সে পৌঁছেছে। কতদিন লাগলো? 8 বছর। 8 বছর লেগেছে। হেঁটে হেঁটে গেছে তো, সে তো গাড়ি করে যায়নি। তাহলে যখন উড়িষ্যার জয়দেব, হরিবোল, পৌঁছেছে জয়দেব, তো উড়িষ্যা যেতে গেলে বাংলা ভাষা চলে না, উড়িষ্যাতে কেবলমাত্র উড়িয়া ভাষায় চলে। তাই জগন্নাথ মন্দিরে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলছে, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। মতে পাখালা রে পেট পুরে মরা, হে পাখাল রে পেট পুরে মর। তার মানে ওমা দেখবেন গরমের দিনে আমাদের বাঙালিরা খেতে খুব ভালোবাসে পান্তা ভাত। কি খুব ভালো লাগে না পান্তা ভাত? এই যে আমরা পান্তা ভাত বলছি না, এই পান্তা ভাতকে উড়িষ্যাতে বলে পাখাল ভাত।
বলছে প্রভু আমি যদি একটু পান্তা পাই আমার রাজভোগের দরকার নাই। মোতে পাখালা রে পেটা পুরে মরা, মোতে পাখালা রে পেটা পুরে মরা, 56 ভোগ রে নাহি তো লোভ, মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরো। আমি যদি মাটির ঘর পাই আমার দালান কোঠা দরকার নেই। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরা, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর, প্রভু রাজমহল রে নাহি তো লোভ, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধু, একেবারে জগন্নাথ মন্দিরের দরজায় দাঁড়িয়েছে। বাবা তখনকার সময়ে নিয়ম ছিল ওই উড়িষ্যার মন্দিরে যারা পান্ডা আছে ওই জগন্নাথের মন্দিরের পান্ডারা দরজা বন্ধ করে আরতি করে, দরজা বন্ধ করে পুজো করে। কেন? জাতিভেদ, ব্রাহ্মণ বৈষ্ণব ছাড়া মন্দিরে প্রবেশ নিষেধ, মানে কোনো নিচু জাতের মানুষ মন্দিরে ঢুকতে পারবে না, তাদের নিয়ম তখন ছিল, এখন নেই। দরজা বন্ধ করে তারা আরতি করছে। তা পান্ডারা যখন আরতি করছে কেমনভাবে আরতি করছে দেখুন, মন্দিরের ভেতরে তারা আরতি করছে। আসুন আমরা একটু করতালি দিই, দেখি কিভাবে আরতি করছে। জয় জয় মঙ্গল আরতি করে, 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 মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর, আহা ভক্তি ভাব সে পূজত হরি মনহি লাগে মধুর। ওম জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, ওম জয় জগদীশ হরে। আরতি চলছে ভেতরে, বাইরে এখন জয়দেব গোস্বামী কি করেছে সে তো নিয়ম জানে না, ছুটতে ছুটতে এসে দরজা খুলে দিয়ে জোর করে জগন্নাথকে ধরিয়ে বলছে মাধু, জগন্নাথকে জড়িয়ে ধরেছে। মাধু, কিরে মাধু তুই আমাকে না নিয়ে একা একা চলে এলি, হ্যাঁ রে, তোর হাত পাগুলো কই? নিশ্চয়ই রে কেটে নিয়েছে, বেশ করেছে, পাগল তো। আচ্ছা মায়েরা জগন্নাথের হাত পা আছে? জগন্নাথের হাত পা নেই, হরি বল, অসম্পূর্ণ সে। তা বলছি তোর হাত পাগুলো কই? তুই আমাকে নিয়ে এলি না, ওই জন্য তোর বেশ হয়েছে, এরা সব কেটে নিয়েছে, বেশ করেছে তোর। পান্ডারা বলছে এই কে আছিস? ও জাতের ঠিক নেই, ও যে ব্রাহ্মণ তারা জানে না, ও জাতপাতে ঠিক নেই, কোথাকার ছেলে কি নাম জানি না, হ্যাঁ ওকে বের কর, মন্দির থেকে বের কর। যদি এইভাবে না বেরোই ওকে বেত্রাঘাত করে মন্দির থেকে বের কর। এবার সবাই চলে এলো চাবুক নিয়ে, চাবুক নিয়ে বেত্রাঘাত করছে, আঘাতের পর আঘাত, প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার। আমায় মেরো না, 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 ওগো আমায় মেরো না।
সমুদ্রের জলে ফেলে দিয়ায়। যেই না জয়দেবকে ধরে সমুদ্রের জলে ফেলেছে, সাগরের নিয়ম আছে, যা কিছু ফেলবেন ডুববে না, ও ভাসতে ভাসতে চলে আসে। সমুদ্রের নিয়ম আছে, কিছু ফেলেই দেখবেন আপনি পরীক্ষা করে ডুবে না, ওটা ভাসতে ভাসতে আপনার কাছে আবার চলে আসবে, তীরে চলে আসে। তো তারা ফেলে দিল, ফেলে দিয়ে চলে গিয়ে আবার আরতি করছে। আর যখন আবার আরতি করছে, ভগবান আরতি নেবে মা? একটা মানুষকে মেরে যদি আমি ফেলে দিয়ে চলে আসি আর সেই হাতে যদি আরতি করি, ভগবান আরতি নেবে? ভগবানের পুজো করতে হবে না, মানুষ হয়ে মানুষকে আগে ভালোবাসতে শিখতে হবে। জীবে প্রেম করে যেই জন, সেই জনই সেবিছে ঈশ্বর। একটা ভক্তকে কষ্ট দিয়ে তারা আরতি করছে, আরতি যেই না করতে যাবে তাদের হাত থেকে আরতির থালা পড়ে গেল, অমঙ্গল। হাত থেকে যদি আরতি থালা পড়ে যায়, ঘোর অমঙ্গল। হঠাৎ দেখছি জগন্নাথের শরীর থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। এ কি প্রভু, তোমার সর্বঙ্গে রক্ত পড়ছে কেন? জানো না, তোমরাই তো মেরেছ। আমরা কি পাগলটাকে মেরেছিলাম? আমরা তো তোমাকে আঘাত করিনি। তোমরা পান্ডা হয়ে জানো না, ভক্তকে আঘাত করলে যন্ত্রণাটা ভগবানের লাগে, ব্যথা ভগবান পায়। যাও, যতক্ষণ এই পাগল নিজে এসে আরতি না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের আরতি করা বন্ধ। পাগল যতক্ষণ এসে পুজো না করবে ততক্ষণ পর্যন্ত জগন্নাথের মন্দিরের পুজো করা বন্ধ। আপনা আপনি দরজা বন্ধ হয়ে গেল। পান্ডারা বাইরে বলা বলি করছে, ওরে ঠাকুর রুষ্ট হয়ে গেছে, কি করবো এবার? একজন বলছে, হ্যাঁ রে, ওকে ধরে নিয়ে এলে হয় না? আর একজন বলছে, ও আর কি বেঁচে আছে, ওকে সাগরের জলে ফেলে এসেছি। আর একজন বলছে, ওরে রাখে হরি তোমারে কি, একবার যাই না দেখে আসি, যদি বেঁচে থাকে ধরে বেঁধে নিয়ে আসবো। আর যেই না বাবা খুঁজতে গেছে, ও মরবে কোথায়? ও সমুদ্রের তীরে বসে বসে পা দোলাচ্ছে, হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম, 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 হরে কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম। ধরে নিয়ে কোনো রকম করে আরতি করিয়েছে, তবে ঠাকুর সন্তুষ্ট হল। এবার জগন্নাথ ভাবছে, বাবা আমার খেপা তো এলো, কিন্তু এখনো পর্যন্ত আমার খেপি এলো না। হরি বল, খেপা খেপি ছেড়ে সাধন ভজন হয়? প্রথমে লীলার নাম বলেছিলাম জয়দেব পদ্মাবতী, তে তো জয়দেবের কথা হচ্ছে, পদ্মাবতী কোথায়? তাকেও তো একটু আনতে হবে, তার ব্যবস্থা ভগবান করেই রেখেছে। এই জগন্নাথের মন্দিরে আজ থেকে 25 বছর আগে উড়িষ্যার ভুবনেশ্বর থেকে একটা ব্রাহ্মণ এসেছিল, সুদেব ব্রাহ্মণ। সে মানত করে গেছে, প্রভু আমার কোনো সন্তান নেই, এই তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছি, আমার যদি সন্তান হয়, ছেলে হোক বা মেয়ে হোক, কথা দিচ্ছি বড় হলেই মন্দিরে সেবাদাসী করে দিয়ে যাব। ছেলে হলে সেবাদাস, মেয়ে হলে সেবাদাসী করে দিয়ে যাব, মানে বড় হলেই মন্দিরে দিয়ে যাব। তার ঘরেই একটা মেয়ে হয়েছে, নাম হলো পদ্মাবতী। এবার তখনকার দিনে খুব অল্প বয়সে বিয়ে হতো, তো একটুখানি বড় হয়েছে। এবার মেয়েকে ভাবছি বিয়ে দেওয়া যাবে না, কি করে বিয়ে দেবো? মানত করেছি, যদি কোনো অঘটন ঘটে যায় আগে ঠাকুরের কাছে অনুমতি নিতে হবে। আমার কথা আমি বলেছি সেবা দাসী করব, তখন মন্দিরেই নিয়ে যাব। তাই মেয়ের হাত ধরে যাচ্ছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ তুমি জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, আহা জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ তুমি কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 তুমি কৃষ্ণ জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ তুমি কৃষ্ণ জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। আজকে মেয়ের হাত ধরে মন্দিরে নিয়ে গেছে প্রভু। প্রভু তোমার আশীর্বাদে দেখো না
দিয়েছি পদ্মাবতী। হরি বল। তো আজ থেকে আমার মেয়েকে তোমার মন্দিরে সেবা দাসী করে দিয়ে গেলাম। ও ঝাড়ু সেবা করবে, মন্দির পরিষ্কার করবে, ফুল তুলবে, এগুলো সেবা দাসীদের কাজ। আজ থেকে আমার মেয়ে তোমার মন্দিরে সেবা দাসী হয়ে রইল। রাত্রিবেলায় ঠাকুর জগন্নাথ স্বপ্ন দিচ্ছে, সুদেব সুদেব। প্রভু বলো প্রভু কি তোমার আদেশ? সুদেব তোমার মেয়ে বড় হয়েছে, এমন করে মন্দিরে ফেলে দিয়ে চলে যেও না। কি করব প্রভু? আমি যে মানত করেছিলাম ওকে সেবাদাসী করব। তোমার মানত তুমি পূর্ণ করেছ, সেবাদাসীর প্রয়োজন হবে না। তোমার মেয়ের হাত ধরে সকালবেলায় তুমি সমুদ্রের তীরে যাবে, ওই যার মুখ দেখতে পাবে আগে তার সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দিও। প্রভু কি বলছো তুমি? যার মুখ দেখবো সে যদি একটা পাগল হয়? বাবা বলছে সে যদি পাগল হয়, বলে সমস্যা নেই, সুখ হলে পাগলকে নিয়েই সুখ হবে। পরের দিন বাবা মেয়ের হাত ধরে পাত্র মানে জামাই খুঁজছে মেয়ের জন্য। চারিদিকে দেখছি কোথাও কাউকে, ওই তো তালপাতার কুড়ে ঘরে বসে আছে। কি গো, কি নাম তোমার? জয়দেব। একটা ছেঁড়া পোশাক, ছেঁড়া ধুতি, এত বড় বড় দাড়ি, পাগল তো একেবারে, মানে এমন নোংরা ভাবে রয়েছে দেখলে ঘৃণা হবে। কি নাম তোমার? আগে হরে কৃষ্ণ নাম। হরে বল। বাহ, বেশ ভারী নাম তো, সুন্দর। বেশ, এই আমার মেয়ের হাত তোমার হাতে আজ থেকে আমি তুলে দিয়ে চলে গেলাম। কোনো কথা না বলে মেয়ের হাতটা দিয়ে বাবা চলে গেল, মানে জগন্নাথের আদেশ। এবার পদ্মাবতীর হাতটা এরকম করে দিয়ে গেছে। জয়দেব বলছে কে তুমি? হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী মনে মনে ভাবছে বাবা কত আশা করেছিলাম। কি গো মায়েরা, ঠিক তো? সবাই আশা করে আমার বর যেন ভালো হোক, বেশ দেখতে শুনতে ভালো হবে, হ্যান্ডসাম হবে, কিন্তু কপালে যদি না জোটে তো কিছু করার আছে কি? সেই বিধির লিখন, কিছু করার নাই, যার কপালে যেমন জুটবে। তে পেয়ে গেলাম একটা পাগল। কিন্তু মাগো, পাগল স্বামী যখন পেয়েছি, এই পাগলকে নিয়ে আমাকে ঘর করতে হবে, আর পাগলের সঙ্গে ঘর করতে গেলে আমাকেও পাগল হতে হবে, তা নইলে হবে না। হরি হরি বল। আচ্ছা কে তুমি? হরে কৃষ্ণ নাম। আমার নাম হলো পদ্মাবতী। হরে কৃষ্ণ রাম। তুমি যে এখানে এসেছো, তা আমি তোমাকে কি খেতে দেবো? আমি নিজেই একবেলা খাই আর একবেলা না খেয়ে থাকি। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে বেশ তো, আমি একবেলা খাবো আর একবেলা না খেয়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। রাখবো কোথায় তোমাকে? দেখতেই তো পাচ্ছ, হ্যাঁ আমি গাছতলায় পড়ে থাকি। হরে কৃষ্ণ রাম। পদ্মাবতী বলছে বেশ তো, আমিও গাছতলায় পড়ে থাকবো। হরে কৃষ্ণ রাম। ঠাকুর জগন্নাথ এদের দুজনের কাণ্ড দেখে হাসছে। দেখো গো, যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তাই গৌর হরি বল, হরি বল। মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। তারা ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। 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 দেখো যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। ও যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। বাবা, খেপা খেপি না হলে সাধন ভজন হবে না। কেন? যেমন খেপা ছিল বিল্লমঙ্গল চিন্তামণি, চিন্তামণি না থাকলে বিল্ল ঠাকুর কখনো ঈশ্বরকে পেত না। খেপা ছিল চণ্ডীদাস আর রজকিনী, এদের কাহিনী শুনবেন অপূর্ব, এত সুন্দর সুন্দর ঘটনা না এদের। এরাই হচ্ছে খেপা খেপি। যাই হোক, পদ্মাবতীর সেবা পেয়ে, পদ্মাবতী এমন গুণবতী নারী যে এমনভাবে স্বামী সেবা করলো এক মন এক চিন্তা করে, ওই জয়দেব আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। আর যখনই সুস্থ হয়ে গেল, মনে মনে ভাবছে এখানে আর থাকা যাবে না, আমি যখন সুস্থ হয়ে গেলাম আমি আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে আমি চলে যাব আদিবাড়ি কেন্দ্রবিল্লগ্রাম। মানে ওখানে এসে তাদের লীলা সম্পন্ন হয়েছিল। তাই যখনই কেন্দ্রবিল্লগ্রামে ফিরে এলো, রাধা মাধব মন্দির স্থাপন করলো। ছোট থেকে একটা বই লিখছিল যে গীত গোবিন্দ, সারা জীবন লিখেই গেছে। লিখতে 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 ওই কেন্দ্রবিল্লগ্রামে তালপাতার কুড়ে ঘরে সংসারও করছে
আর গ্রন্থ লিখছে। হঠাৎ লিখতে লিখতে শেষের পাতায় শেষ লাইন, শেষের পাতায় শেষ লাইন চলে এলো। লিখলো কি না, সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং। ব্যাস, আর কলম চলছে না, মানে আর লিখতে পারছে না জয়দেব। পদ্মাবতীকে বলছে, পদ্মা তুমি তাড়াতাড়ি রান্না করো, আমি নদীতে স্নান করে এসে সেবা নিয়ে বাকিটা লিখ। জয়দেব চলে গেল স্নান করতে। পদ্মাবতী রান্না করে স্বামী আসবে পথপানে তাকিয়ে বসে আছে। ও মা, যেই না বসে আছে না, দেখতে দেখতে স্বামী তো এলো, কিন্তু তার স্বামী নয়, জগতের পতি ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ নিয়ে এসে বলছে, ও পদ্মা রান্না হয়েছে? হ্যাঁ, রান্না তো কখন হয়ে গেছে, নাও তুমি সেবা করে নাও, তাড়াতাড়ি সেবা করে নাও। সেবা করিয়েছে। সেবা করার পর ভগবান বলছে, পদ্মা আমার বইটা কোথায় আছে গো? নারী জাতি সরলা অবলা বুঝতে পারছে না কথার ভাঁজ। বই তো ঘরের ভেতরে আছে। সে জানে না, তার স্বামী কোনোদিন জিজ্ঞাসা করে না যে বইটা কোথায় আছে, কিন্তু সে জিজ্ঞাসা করছে কেন, এই কথাটা বুঝতে পারলো না। বই তো ঘরের ভেতরে আছে, যা ওই ঘরে আছে। ভগবান ঘরের ভেতরে গিয়ে বইয়ের পাতা উল্টে যেটা লিখতে পারেনি, অর্ধেকটা লিখেছে, অর্ধেকটা বাকি রেখে দিয়েছে, সেই অর্ধেকটা ভগবান লিখে দিল, দেহি পদ পল্লব মোদারম হে রাধে। তার মানে দেহি পদ পল্লব মোদারম হে রাধে, মানে হে রাধে তোমার চরণে আমাকে একটু ঠাঁই দাও। এটা কে বলছে? ভগবান কৃষ্ণ রাধারানীর পায়ে ধরে বলছে। এইটাই লিখতে পারছিল না কেন? আমাদের ভগবান জগতের মালিক একটা পুরুষ জাতি হয়ে একটা নারীর পায়ে ধরবে? এটা আমি লিখতে পারবো না। ওই জন্য তোর হাত থাপ্পড় করে কাঁপছে, কিন্তু ভগবান লিখে দিয়ে চলে গেল, আর তার সঙ্গে বুঝিয়ে দিয়ে চলে গেল যে এ জগতে সবাই আমার দাস, আর আমি হলাম আমার রাধারানীর চরণের দাস। এ জগতে আমি সবার গুরু, আর রাধারানী হচ্ছে আমার প্রেমের গুরু। তাহলে গুরুদেবের পায়ে ধরলে অপরাধ হয়? হয় না। ভগবান নিজের গুরুর পায়ে ধরেছিল, যে ভালোবাসা কাকে বলে শিখিয়েছিল। তাই রাধারানীর পায়ে ধরেছে। এই পদটা ভগবান লিখে দিয়ে সম্পন্ন করে চলে গেল। পদ্মাবতী এবার সেবা করছে, ওদিকে আসল অরিজিনাল জয়দেব আসছে। পদ্মা, কি করছো তুমি? আমি সেবা না করলে তুমি সেবা করো না, আজ আমার আগে তুমি সেবা করতে বসে গেলে। স্বামী, এরকম কোনোদিন হয়েছে যে তোমার আগে আমি সেবা করেছি? তুমি তো এইখানে বসে সেবা করলে, সেবা করার পর তুমি বিশ্রাম করতে গেলে, তারপর তো আমি খেতে বসলাম। জয়দেব অবাক হয়ে যাচ্ছে, তাহলে কি আমার নীলমাধব এসেছিল? না না, বিশ্বাস হচ্ছে না, এ হতে পারে না, কোনোদিন হতে পারে না। আচ্ছা পদ্মা, আমার বইটা কোথায় গো? বইটা ঘরের ভেতরে আছে, যাও। সে এখন জানেই না বিষয়টা। জয়দেব ছুটে গিয়ে দেখছে যেটা লিখতে পারেনি সেটা জগতের পতি নীলমাধব মধুসূদন। কি বলবেন, কোন নামে ডাকবেন? যার 108টা নাম, সেই জগতের মালিক অসম্পূর্ণ পদ সম্পূর্ণ করে লিখে দিয়ে চলে গেল। নিতাই গৌর হরি। পদ্মা, আমার নীলমাধব তোমাকে দেখা দিয়েছে, আমাকে দেখা দেয়নি। আর আমাকে যখন দেখা দিল না, আমিও আর বাঁচতে চাই না। এই গীত গোবিন্দ নিয়ে আজকে ওই অজয় নদীতে বিসর্জন করে দেব। এত কষ্টের লেখা বই যদি ভক্ত জলে বিসর্জন করে, ভগবানই কি আর সহ্য করতে পারে? বইটা নিয়ে এবার যেই না অজয় নদীতে বইটাও বিসর্জন করবে, আর নিজেও মরবো বলে ঝাঁপ দিচ্ছি। আর যেই না ঝাঁপ দিতে যাবে, যেই না বইটা নিয়ে ঝাঁপ দিতে যাবে, অমনি পেছন দিয়ে ডাকছে, দাদা গোসাই দাঁড়াও দাঁড়াও। কি ডাকে? এই দাদা গোসাই বলে ছোটবেলায় একজন আমাকে ডেকেছিল। সে কে মা? মধুসূদন, তাই না? হরি বল, যার নাম দিয়েছিল নীলমাধব। আমাকে দাদা গোসাই বলে কে ডাকে? যেই না পেছনে ঘুরে দেখছে, এ তো নীলমাধব নয়, ওর তো দুটো হাত ছিল, এর তো 4টে হাত। শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে, চিনতে পারছে না। কোথায় আমার নীলমাধব, কোথায় আমার মাধব? দাদা, কোন দিকে দেখছো? এই তো তোমার মাধব। তুমি আমার মাধব? হ্যাঁ, আমি তোমার মাধব। আজকের দিনে যে তুমি এই অজয় নদীতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করতে এসেছিলে না, আজকের দিন আমি তোমায় দেখা দিলাম। আজ থেকে এই গ্রামটার নাম কেন্দ্রবিল্ল না, আজ থেকে তোমার নামে নাম হলো, আজ থেকে গ্রামটার নাম হলো জয়দেব ধাম। প্রতি বছর পৌষ মাসে
প্রত্যেকটা বছর পৌষ মাসে মকর সংক্রান্তির দিনে এই অজয় নদীতে একদিনের জন্য গঙ্গা উজান বয়, মানে গঙ্গা নদী উজান আসে। আর সেই জন্য প্রত্যেকটা ভক্তরা কেউ যায় গঙ্গাসাগর, আর কোনো কোনো ভক্ত, বেশিরভাগই ভক্ত ওইদিকে সব কিন্তু ওইখানেই যায়। ওই পৌষ মাসে, এরপরের যে মাস আসছে পৌষ মাসে মকর সংক্রান্তির দিনে সবাই গঙ্গা স্নান করতে যায় ওই অজয় নদীতে। এই জায়গাটার নাম হলো জয়দেব ধাম। জয়দেব তখন বলছে, সবই তো হলো, কিন্তু তুমি যদি আমার নীল মাধব হও তাহলে কোথায় গেল সেই মাধবী প্রিয়া? তাকেও নিয়ে এসো, তবেই আমি বিশ্বাস করব। ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য মাধব প্রিয়াকে প্রকট করলেন। রাধা কৃষ্ণ দুজন দাঁড়িয়ে আছে, আর জয়দেব পদ্মাবতী নয়ন ভরে দর্শন করছে। আনন্দ নব ঘন